নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো আজকে দেখো মাছের মাথা দিয়ে কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের করে আমি দেখাবো। আর অনেক টেস্টি হয় কিন্তু এই রেসিপিটা। আর অনুষ্ঠান বাড়িতে যে হয়, অনুষ্ঠান বাড়িতে যে ক্যাটারিং স্টাইল যে মানে ছ্যাঁচড়াটা তৈরি হয়, আমি কিন্তু আজকে সেইভাবেই ছ্যাঁচড়া তৈরি করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে। তো চলো দেখে নাও কীভাবে কী করছি। আর এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তোমরা যদি একবার বানাও তাহলে কিন্তু এই রান্নার প্রেমেই পড়ে যাবে বন্ধুরা। তো সত্যি বলছি, গরম ভাতে খুব দুর্দান্ত লাগে। তো চলো দেখো, এখানে আমি টাটকা পুঁই শাক নিয়ে নিয়েছি, তারপরে নরম একটা ডাঁটা নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, আর ছোট্ট একটা মিষ্টি কুমড়ো নিয়েছি। তারপরে সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে ছোট ছোট করে কেটে রাখা পটলগুলো কিন্তু আগে আমি ভেজে নামিয়ে নেব, লাল লাল করে একটু ভেজে নামিয়ে নেব। পটলের মধ্যে কিন্তু হলুদ দেবো না, সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা বলে দিও কে কোথা থেকে দেখছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তারপর দেখো পটলগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে মাছের মাথাটা কিন্তু আমি ভালো করে ভেজে লাল লাল করে নামিয়ে নিলাম। সেই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর কিন্তু দেখো এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে আদা কুচানো, পেঁয়াজ কুচানো। তো তারপর দেখো ভালো করে লঙ্কা টঙ্কা ভেজে নেওয়ার পর কিন্তু ছোটো একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। সেটা কিন্তু একটু লাল লাল হলেই কিন্তু তারপর দিয়ে দেবো এদিকে আদা কুচি। দেখো বন্ধুরা, আদা কুচিটা দিয়ে দিলাম। এবার কিন্তু একটু লাল লাল করে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো এখানে রসুন কুচি। তারপরে দেখো আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু সবজিগুলো ঢেলে দিলাম। মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে কিন্তু এখানে সবজিগুলো ঢেলে দিতে হবে। সবজিগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবে হালকা হিটে। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু পরিমাণ মতন লবণটা অ্যাড করে দেবো এখানে। তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার 1 মিনিট মতন নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি এখানে হলুদটা দেবো। লবণ হলুদ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়ে দেখো এখনই কালারটা কত সুন্দর লাগছে। আর এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো এই রান্নাটা। তারপর দেখো হালকা হিটে কিন্তু ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। হিটটা কিন্তু বেশি জোরে করা যাবে না। তারপর দেখো সবজিগুলো কিন্তু আমার নরম হয়ে এসছে। তারপর কিন্তু আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পটলগুলো দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করবো এভাবে ভালো করে। যতক্ষণ না সব সবজিগুলো কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করবো আস্তে আস্তে। তোমরা চাইলে থাল দিয়ে কিন্তু মানে চাপা দিয়ে রেখে দিলেও কিন্তু খুব সুন্দর নরম হয়। তো আমার একটুখানি সবজি, সেই কারণে কিন্তু আমি এখানে থাল দিয়ে চাপা দিইনি। তারপর দেখো আমার সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন কিন্তু এখানে ভেজে রাখা যে মাছের মাথা সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখো মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভেঙে মিশিয়ে দিতে হবে সবজিটার সাথে। তারপর দেখো বন্ধুরা ভালো করে মাথাটা ভেঙে সবজির সাথে কিন্তু আমি মিশিয়ে নিলাম। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদবাকি মশলাগুলো দিয়ে কিন্তু নামিয়ে নিলে কিন্তু আমাদের অনুষ্ঠান বাড়ির ক্যাটারিং স্টাইল ছ্যাঁচড়া রেডি হয়ে গেল। তো এদিকে দেখো মাথাটা ভালো করে মেশানো হয়ে গেল। এখন যেটা কাজ বাকি আছে সেটাই দিয়ে কিন্তু আমি গোটা জিরে, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসাথে জল দিয়ে মিশিয়ে নেব। একটু সামান্য পরিমাণ জল দিয়ে অ্যাড করে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে ঢেলে দেবো।
তো দেখো বন্ধুরা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো মিক্স করে নিয়েছি বাটিতে জলের মধ্যে। তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে 2-1 মিনিট তারপরে নামিয়ে দিলেই কিন্তু আমাদের ছেঁচড়াটা একদম রেডি হয়ে গেল। আর এইভাবে রান্না করলে দুর্দান্ত হয়, আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই রান্নাটা হয় বন্ধুরা। আর নামানোর আগে সামান্য একটু চিনির গুঁড়ো দিয়ে দিও, বা গোটা চিনির দানা দিলেও হয়। তো আমার এখানে চিনির গুঁড়ো ছিল, তো আমি সামান্য একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেখো এভাবে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নিলেই রেডি হয়ে গেল। আর এইভাবে রান্না করলে দুর্দান্ত হয় খেতে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তারপর একটা বাটির মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। তারপর কিন্তু দেখো এদিকে আমার ছেঁচড়াটা রেডি। তারপরে কিন্তু কড়াইতে মুগ ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে, তো ওপর থেকে ফেনাটা তুলে ফেলে দিতে হবে। তারপরে এদিকে দেখো লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিয়েছি আর লবণও কিন্তু দিয়ে দিয়েছি। তো ডালটা ভালো করে গলে যাওয়ার পরে কিন্তু দেখো একটু ঘাটা দিয়ে দিতে হবে, ডালটা ভালো করে গলে গেলে পরে। তারপর দেখো ডালটা নামিয়ে নিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে 5 ফোড়ন আর আদা দিয়ে দেব। 5 ফোড়নটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে আদা বাটা আছে সেটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে মাছের মাথাটা রেখেছি সেটা কিন্তু একটু থেতো করে নেব। থেতো করে নিয়ে এই তেলের উপরে দিয়ে দেব মাছের মাথাটা। তেলের উপরে দিয়ে মাছের মাথাটা কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ডালটা ঢেলে দেবো। তাহলেই কিন্তু আমাদের রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেল বন্ধুরা। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বন্ধুরা। আর আজকের ভিডিওটি কিন্তু বেশি বড় করব না। দেখো মাছের মাথাটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলাম আবার তেলের মধ্যে। তারপরে কিন্তু আমি ডালটা এখানে দিয়ে দিলাম। ডালটা দিয়ে এখন টকবক করে কিন্তু ডালটা ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডালটা কিন্তু রেডি। তো তারপর দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা ডালটা এখানে ফুটিয়ে নিয়েছি। টকবক করে ডালটা ফুটছে, আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু দুর্দান্ত হয় খেতে, তোমরা অবশ্যই একবার রান্না করো। আর তারপর দেখো আমি এখানে একটু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো রেখেছি সেটা কিন্তু দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে, উপর দিয়ে তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের ডালটা কিন্তু রেডি হয়ে গেল। আর যাই হোক তোমরা সবাই পাশে থেকো। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে, দেখা হবে কিন্তু আবার নতুন একটি ভিডিওর সাথে। আর ততক্ষণ তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখা হবে আবার সবার সাথে পিঙ্কির রান্নাঘরে নতুন একটি রান্নার সাথে। ঠিক আছে বন্ধুরা। আর এদিকে আমাদের ডালটাও কিন্তু রেডি হয়ে গেল খুব সুন্দরভাবে। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত।